দেখুন অনুকূল চন্দ্র ঠাকুরের সৎসঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করতেও ছাড়ছে না এরা। হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ রাম অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ রাম অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, অনুকূল চন্দ্র রাম, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন যে হরে কৃষ্ণ যে মহামন্ত্র আছে সেটা তো পুরো বলেনি, অপরন্ত নিজেদের অনুকূল চন্দ্র ঠাকুরের নাম সেখানে যুক্ত করে একটা সম্পূর্ণ গান বানিয়ে ফেলে গান গাইছে। একটা কথা এদের কাছ থেকে জানতে চাই, আজকে হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করার সাহস স্পর্ধা কারা দিয়েছে এদের? যে হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা মহাপ্রভু শ্রী চৈতন্য সমস্ত বাংলায় নব জাগরণ তৈরি করেছিল, আর এখন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে আজ হরে কৃষ্ণ মহামন্ত্রের গুণগান হচ্ছে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করে গান বানিয়েছে এই সৎসঙ্গ। বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যখন জপ করি তখন 16 নাম 32 অক্ষর রূপী এই মন্ত্রের মধ্যে যে 3টে নাম পাই সেটা হলো হরে কৃষ্ণ এবং রাম। এই হরে কৃষ্ণ নাম হলো গোলকপতি সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের ত্রিগুণের অধিকারী। এই ত্রিগুণ কি? এই ত্রিগুণ হলো কর্ম, ভক্তি এবং জ্ঞান। এবার শুনুন হরে কৃষ্ণ যে 16 নাম আছে তার অর্থ কি। হরে অর্থাৎ চন্দ্রাবলী, কৃষ্ণ অর্থাৎ শ্রী গোবিন্দ, হরে অর্থাৎ প্রেমময়ী রাধা, কৃষ্ণ মানে বাসুদেব। এই গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কথার অর্থ কি সেটাও শুনুন। কৃষ্ণ অর্থাৎ জগন্নাথ, কৃষ্ণ অর্থাৎ বলভদ্র, হরে অর্থাৎ সুবাসিনী, হরে অর্থাৎ সিংহাসন। এবার বলছি হরে রাম 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 হরে হরে কথার অর্থ কি। হরে অর্থাৎ সুদর্শন, রাম অর্থাৎ শ্রী রাধিকা, হরে অর্থাৎ শেষদেব, রাম অর্থাৎ লক্ষ্মী, রাম অর্থাৎ সরস্বতী, রাম অর্থাৎ সুভদ্রা, এবং শেষ যে হরে হরে আছে তার অর্থাৎ হলো সাবিত্রী এবং রেবতী। এই গেল 16 নামের অর্থ। আর এবার আপনারা বলুন যে এই নাম কি কেউ বিকৃত করতে পারে? এখানেই শেষ না, এবার যে 32 অক্ষর আছে তার অর্থ আপনাদের আজকে আমি বলছি, তাহলে শুনুন। হ অক্ষরেতে শ্রীললিতা সখী মস্তকেতে, রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণা বাহুতে, ক্রি অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয়, স অক্ষরেতে চিত্রাসখী বাহুতে শোভায়, হ অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে, রে অক্ষরে সুদেবী যে থাকে পৃষ্ঠেতে, ক্রি অক্ষরে তুঙ্গবিদ্যা বদন ওপরে, স অক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবরে, ক্রি অক্ষরে শশী রেখা রহে ভুরু যোগে, স অক্ষরে বিমলা দেবী ভুরুর ডান ভাগে, ক্রি অক্ষরে পালিকা সখী ভুরু বামে রয়, স অক্ষরে লবঙ্গ মঞ্জুরি থাকে হৃদয়, হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকায়, রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয়, হ অক্ষরে ধন্যা সখী করঙ্গুলি রয়, রে অক্ষরে মঙ্গলা কর অধমুখী রয়, হ অক্ষরে শ্রীদামশকা জঙ্গায় থাকায়, রে অক্ষরে সুদামশকা চানু নিবাস হয়, রা অক্ষরে বসুদাম সকা থাকে ভুরু অঙ্গে, ম অক্ষরে অর্জুন সকা সদা থাকে লিঙ্গে, হ অক্ষরে সুবল সকা দক্ষিণে পদতে, রে অক্ষরে কিঙ্কিনী সকা আছে বামতে, রা অক্ষরে চাতকসতা পূর্বে নিবাস হয়, ম অক্ষরে মধুমঙ্গল অগ্নিকোণে রয়, রা অক্ষরে শুক্র সকা থাকেও দক্ষিণে, ম অক্ষরে বিশলা সকা রয় নৈরিত কোণে, রা অক্ষরে মহাবল সকা পশ্চিমে থাকয়, ম অক্ষরে বৃষভ সখা বায়ু কোণে রয়, হ অক্ষরে দেবপ্রস্থ সখা উত্তরেতে, রে অক্ষরে উদ্ভট সখা আছে ঈশানেতে, হ অক্ষরে মহাবাহু ঊর্ধ্বে রয় সুখে, রে অক্ষরে ঈশান সখা আছে অধোমুখে। এই গেল ভগবান শ্রীকৃষ্ণের 32 অক্ষরের শব্দের অর্থ, এবং যে 16 নাম বললাম তারও অর্থ আপনারা শুনলেন। এবার আপনারা বিচার করুন যে এইগুলো কি বিকৃত করা সম্ভব? এরা কিছু মানবে না, এরা কোনো মহামন্ত্র মানবে না, মহাপ্রভু শ্রী চৈতন্যের আদর্শকে মানবে না, এখন হরে কৃষ্ণ মহামন্ত্রকেও বিকৃত করে ফেলেছে। শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের মতো হতে গেলে তার সাত্বিক গুণের ওপরে লাগবে, সাত্বিক গুণের ঊর্ধ্বে লাগবে যাওয়া। কিন্তু আমরা দেখতে পাই এদিকে অনুকূল চন্দ্র ঠাকুর পুকো টানছে একদিক থেকে, নেশা জাতীয় জিনিস খাচ্ছে, সে কি করে সাত্বিক এর ওপরে জীবনযাপন করেছে আমার জানা নেই, আর তাকে তারা কিভাবে ভগবান বানিয়ে ফেলেছে আমার জানা নেই। তাকে একটা গুরু হিসাবে আমি সম্মান করি, এর বেশি না। কিন্তু সৎসঙ্গ আজকে যা করছে, যে হরে কৃষ্ণ মহামন্ত্রে যে বিকৃতি করেছে, এটা সম্পূর্ণ তাদের ধিক্কার জানায়। আশা করি তারা এই গানটিকে ব্যান করবে, অথবা বন্ধ করে দেবে, অথবা সমাজের কাছে এইটি পরিচালনা করবে না। তো বন্ধুরা আপনারাই বলুন, হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করেছে এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে? আপনারাই বলুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।